আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এই ভিডিওটিতে তোমাদের এসএসসি ফিজিক্সের 10ম অধ্যায় স্থির বিদ্যুতের বরিশাল বোর্ড 2016-তে আসা সৃজনশীলটা সলভ করব। দেখো, উদ্দীপকে দুইটা চিত্র দেওয়া আছে। এখানে একটা হচ্ছে 60 কুলম্বের চার্জ, একটা 30 কুলম্ব, দুইটা দেখো ধনাত্মক চার্জ, এবং এটার মধ্যবর্তী যে বিকর্ষণ বল সেটা হচ্ছে F1। কেন বিকর্ষণ বল বলতেছি? কারণ এই দুইটা সমধর্মী চার্জ, ধনাত্মক চার্জ, এবং এই চার্জ দুইটার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 1 মিটার। কত? 1 মিটার। এবং এই চিত্রের মধ্যে দেখো যে বলটা, এটা কিন্তু বোঝা যাচ্ছে না কোন ধরনের বল, কিউ কোন ধরনের। দেখো, এটা যদি নেগেটিভ হয় তাহলে এই কিউটাও হবে নেগেটিভ, এটা যদি পজিটিভ হয় এটাও হবে পজিটিভ, কারণ 2 দ্বারা যদি গুণ করো পজিটিভকে পজিটিভ পাবো, নেগেটিভকে 2 দ্বারা গুণ করলে নেগেটিভে পাবো। তো আমরা জানি না এই কিউ এর মানটা কত। এটা আকর্ষণ বল হতে পারে, বিকর্ষণও হতে পারে, আমরা জানি না। এই চার্জ দুইটার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2 মিটার, এবং শুধু বলা হচ্ছে এই চার্জের মান যা হবে এই চার্জের মান তার দ্বিগুণ হবে, ঠিক আছে? এবং এই দুইটার মধ্যবর্তী যে ক্রিয়ারত বল, আকর্ষণ বা বিকর্ষণ, সেটা হচ্ছে F2। আচ্ছা, গ নম্বর কোয়েশ্চেন যে উদ্দীপক থেকে F1 এর মান বের করো। তাহলে উদ্দীপক থেকে যদি F1 এর মান বের করতে চাই আমি, তাহলে জাস্ট ফর্মুলাটা লিখব। F1 মানে এইটা, এই দুটার মধ্যবর্তী বিকর্ষণ বল। তাহলে F1 কি হবে বলো? F1 K ইন্টু, আমরা জানি Q1 Q2 ডিভাইডেড বাই মধ্যবর্তী দূরত্বের উপর বর্গ। ওকে, তাহলে K এর মান কত? K হচ্ছে 9 ইন্টু 10⁻৯ ইন্টু Q1 কত? Q1 হচ্ছে 60, Q2 কত? Q2 হচ্ছে 30, ঠিক আছে? ডিভাইডেড বাই ডি স্কয়ার, মধ্যবর্তী দূরত্বের উপর স্কয়ার, মধ্যবর্তী দূরত্ব 1, যেহেতু মিটারে আছে তাহলে এটাকে আর কোনো কিছুতে কনভার্ট করার কোনো প্রয়োজন নেই, এত নিউটন। তাহলে এখান থেকে ক্যালকুলেট করলে আমরা কিন্তু মানটা পেয়ে যাব, সেটা হচ্ছে যে 9 ইন্টু 10⁻৯ ইন্টু 60 ইন্টু 30, দ্যাট ইজ 1.62 ইন্টু 10⁻13, 1.62 ইন্টু 10⁻13 নিউটন। দিস ইজ অ্যান্সার। যে উদ্দীপক থেকে F1 এর মানটা আমি বের করে ফেললাম, ঠিক আছে? পজিটিভ যেহেতু বোঝাচ্ছে বিকর্ষণ বল। এখন আমরা ঘ নম্বর সলিউশন করব। দেখো, ঘ নম্বর বলতেছে যে কিউ এর মান কত হলে F2 = 4F1 হবে, F2 = 4F1 হবে। তাহলে এই কন্ডিশনটা থেকে আমরা শুরু করব। তাহলে গিভেন কন্ডিশন ইজ হোয়াট? গিভেন কন্ডিশন F2 = 4 into F1. So we know the value of F1, that is actually 1.62 into 10⁻13. F2 = 4 into F1, 1.62 into 10⁻13. ওকে, এখন F2 মানে কি? F2 মানে হচ্ছে, খেয়াল করো, F2 মানে হচ্ছে এইটা এবং এইটার মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বল। আচ্ছা, তাহলে এই দুইটার মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বলের মানকে কি লেখা যায়? K Q1 Q2, Q1 হচ্ছে Q, Q2 হচ্ছে 2Q, K Q1 Q2 ডিভাইডেড মধ্যবর্তী দূরত্বের উপর স্কয়ার, মধ্যবর্তী দূরত্ব কত? 2, এই যে 2 এর উপর স্কয়ার। ওকে, F2 কে ভাঙাইলাম, অর্থাৎ সূত্রের মাধ্যমে প্রকাশ করলাম, ইজ ইকুয়াল 4 ইন্টু 1.62 ইন্টু 10⁻13। ওকে, কে এর মান কত? 9 ইন্টু 10⁻9, ঠিক আছে? ইন্টু এই যে 2 আছে, 2টাকে রাখো, কিউ আর কিউ, কিউ স্কয়ার ডিভাইডেড নিচে 2 এর উপর স্কয়ার মানে 4, ইজ ইকুয়াল 4 ইন্টু 1.62 ইন্টু 10⁻13। ওকে, এখন কিউ স্কয়ারকে রেখে বাকি সবগুলোকে একপাশে নিয়ে যাও, তাহলে কিউ স্কয়ারকে রাখি যদি আমি, খেয়াল করো, কিউ স্কয়ারকে রাখলে দেখো এই মানটা আগে থেকে এখানে আছে, এই 4টা নিচে আছে, তাহলে আর গুণ করলে এটা উপরে চলে যাবে। তার মানে হবে কি 4 ইন্টু 4 ইন্টু 1.62 ইন্টু 10⁻13। এখন এই কিউ স্কয়ারের সাথে এই পুরো অংশটা যোগ আকারে ছিল, কি আকারে ছিল? সরি, গুণ আকারে ছিল। তাহলে এই সংখ্যাটা মানে এই পুরো অংশটা নিচে ভাগ হয়ে যাবে, গুণ আকারে ছিল, ভাগ হয়ে যাবে, এই যে ভাগ হয়ে গেল। একবারে করলাম, বুঝছো কিনা? বোঝার কথা, যেহেতু রিভিশন বেসড স্টুডেন্ট তোমরা। 9 ইন্টু 10⁻9 ইন্টু 2, ঠিক আছে? এটা এপাশে ভাগ করে দিলাম। এখন এটা ক্যালকুলেট করলে কিউ স্কোয়ারের মান পাবো, কিউ এর মান না কিন্তু, কার মান পাবো বলো? কিউ স্কোয়ারের মান। তাহলে 4 ইন্টু 4 ইন্টু 1.62 ইন্টু 10⁻13, ওকে, ডিভাইডেড 9 ইন্টু 10⁻9 ইন্টু 2, তাহলে ভ্যালুটা আসতেছে 14400, 14400। তাহলে কিউ স্কোয়ার মান যদি এইটা হয়, অতএব এখান থেকে কিউ এর মান কত হবে? খেয়াল করো, স্কোয়ারটা এসে গিয়ে রুট হয়ে যাবে না,
স্কোয়ারটা এপাশে গিয়ে রুট হবে, কিন্তু এটা আসলে রং কনসেপ্ট। কী কনসেপ্ট? রং কনসেপ্ট। কেন জানো? কারণ স্কোয়ার কখনো এপাশে গিয়ে রুট হয় না। আমরা যে স্কোয়ার রুট করি, অর্থাৎ এই জিনিসটা হচ্ছে, দেখো তুমি যদি পি স্কোয়ার সমান 25 লেখো, পি এর মান কত লেখো? পি এর মান কিন্তু লেখো 5। এখন কথা হচ্ছে, তুমি যে পি এর মান 5 বললা, দেখো তো পি এর মানটা এরকমভাবে লেখা যায় না। এটা হচ্ছে পি স্কোয়ার, এইটা প্লাস 5-এর উপর স্কোয়ার লেখা যায় কিনা? লেখা যায়। উভয় পক্ষ থেকে স্কোয়ার স্কোয়ার বাদ দিলে, মানে প্লাস 5-এর উপর স্কোয়ার মানে তো 25, তাই না? তাহলে উভয় পক্ষ থেকে স্কোয়ার স্কোয়ার বাদ দিলে পি ইকুয়াল +5, এটা হয় কিনা? এটা হয়। এখন আমি যদি বলি যে এই যে পি স্কোয়ারের মান যে 25, পি স্কোয়ার মান যে 25, আমি এটাকে এভাবে যদি লিখি, পি স্কোয়ার সমান -5-এর উপর স্কোয়ার, এটা লিখলে কত? 25 হয় না? এই যে মাইনাসের উপর স্কোয়ার মানে প্লাস, 5-এর উপর স্কোয়ার হচ্ছে 25। তাহলে এই যে পি স্কোয়ার ইকুয়াল 25 দেওয়া আছে, তাহলে দেখো এখান থেকে মানটা কত আসে? পি এর স্কোয়ার স্কোয়ার বাদ দিলে -5 আসে কিনা? -5 আসে। তার মানে ঘটনাটা হচ্ছে, দেখো এই যে পি স্কোয়ার ইকুয়াল 25 দেওয়া আছে, এখানে পি এর মান +5ও হতে পারে, অর্থাৎ এই 25 +5-এর উপর স্কোয়ার দিয়েও পেতে পারি, -5-এর উপর স্কোয়ার দিয়েও পেতে পারি। তার মানে এই পি এর মানটা প্লাস হওয়ার পসিবিলিটিও আছে, মাইনাস হওয়ার পসিবিলিটিও আছে। তার মানে আমরা এই কারণে কিউ যখন এই পাশে রুট করে দেই, তখন লিখি প্লাস মাইনাস কি বলতো, √14400। ওকে, এখন এখান থেকে মানটা কত আসে সেটা আমরা দেখব। তাহলে চার্জের মানটা আসবে √14400, তাহলে সেটা হচ্ছে 120। তাহলে প্লাস মাইনাস 120 কোন নম্বর? দিস ইজ অ্যান্সার। নট পজিটিভ অর নট নেগেটিভ, আমাকে এখানে কিছু বলে দেয় নাই। তাহলে এইটা এবং এইটা যদি পজিটিভ হয়, তারপরও এই সেম ফোর্সটা কাজ করবে, এই F2 এ কাজ করবে। আবার যদি দুইটা নেগেটিভ হয়, তাও একই কাজ করবে, কিন্তু দুইটাই সেম থাকবে। দেখো কিউ এর মান যখন পজিটিভ, এটা যখন পজিটিভ এটাও পজিটিভ, এটা যখন নেগেটিভ এটাও নেগেটিভ। ঠিক আছে, তার মানে অবশ্যই অ্যান্সারে প্লাস মাইনাস 120 কুলম্ব তোমাকে লিখতে হবে। ক্লিয়ার এটা?